হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিন্তু আম পাড়ছি, এই যে খেসাপাত আম। খেসাপাত আম প্রত্যেকটা মানুষের বাগানে ভাঙ্গা শেষ, গাছেরও শেষ। আমি ভাঙছি সবার শেষে। এই সবার শেষে ভাঙ্গার আমার দুইটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো গাছ লাগায়, এরপরে সেই গাছের ফল যদি কোনো পশু পাখিতে খায়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামাতে সওয়াব দেবে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি গাছের ফল যদি কোনো মানুষ পেড়ে খায়, না বলে খায়, চুরি করেও খাও, তবুও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামাতে কিন্তু সওয়াব দেবে। এই যে বুঠাগুলো দেখছেন, এই মেন রাস্তার ধারে তো মানুষ পিড়ে খেয়ে নেয়। তো আমার নিয়ত ছিল সওয়াবের জন্য, যে মানুষে খাবে, পাখিতে খাবে, সেই কারণে তো পাখি তো খেয়েছে, মানুষেও খেয়েছে। এখন আমটা পারছি আমি আর একটি কারণে, সেটি হচ্ছে এই আমটা এখন আমি নিজে খাবো। এরপরে আমার প্রতিবেশী যেগুলো রয়েছে, সেই প্রতিবেশীদেরকে এই আমগুলো আমি দিব। কারণ ইসলাম ধর্ম শিক্ষা দেয় ত্যাগ করতে, ভোগ করতে নয়। প্রতিবেশীর হক রয়েছে, কিন্তু আপনি যে গাছটি লাগাইছেন সেই গাছটাতে তো ফল নাও আসতে পারতো। অনেক বাগানে এবার কিন্তু আম নাই। আল্লাহ যদি আপনার গাছটাতে আম না দিত, তাহলে পরে আপনি কি করতেন? যতটুকুই দিয়েছে ততটুকু থেকে আপনি আপনার প্রতিবেশীকে দিবেন, তাহলে পরে প্রতিবেশীর হকটাও আদায় হবে। সে প্রতিবেশী আপনার সঙ্গে উত্তম ব্যবহার করবে। আর ইসলাম শিক্ষা দেয় ত্যাগ করতে, ভোগ করতে নয়। ভোগের ভিতর কোনো শান্তি নাই, ত্যাগের ভিতরে কিন্তু শান্তি রয়েছে।